ঈদ মুবারক। স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল 24-এর ঈদ বিশেষ ন্যাশনাল এগ্রি কেয়ার কৃষি 24-এ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছি আমি ইপসিতা জামান। লোকজ সংস্কৃতির সম্পদ বাঁশের তৈরি কারুপণ্য অনাদিকাল থেকে নিখুঁত বুননে বেঁধেছে বাংলার গৃহস্থালী পণ্যের সম্ভার। নিভু নিভু এই হস্তশিল্পের শিখা এখনও দীপ্তিমান টাঙ্গাইলের বর্ণি, কোপাখি ও প্রয়োগজানি গ্রামের উঠোন বারান্দায়। সে নিখাত নকশাই এখন সমৃদ্ধির ভূষণ। গ্রামীণ শিল্পীদের তৈরি এসব বাঁশের পণ্য জয় করেছে প্রাচ্য আর প্রাতীচ্যের বাজার। সহকর্মী রিজভি হাবিবের রিপোর্টে বিস্তারিত। ঘরের কোণে বাঁশের তৈরি সামান্য একটা ওজস পাল্টে দিতে পারে সৌন্দর্যের মাত্রা। নজরকাড়া এসব কারুপণ্যের যোগান দেন গ্রাম বাংলার প্রান্তিক হস্তশিল্পীরা, যেখানে মিলেমিশে একাকার জীবিকা, বাণিজ্য আর ঐতিহ্য। নির্মল গ্রামের বিশুদ্ধ সকাল, সবুজে আলসে রোদ মাখানো এই ছবি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার বর্ণি গ্রামের। গ্রামীণ ব্যস্ততার খতিয়ান এখানে একটু আলাদা। এই যেমন পারিবারিক হস্তশিল্পকে আঁকড়ে ধরে সংসার ধর্মেরত আব্দুর রব এবং আকলিমা দম্পতি, যেখানে হাতে তৈরি এসব বাঁশের ঝুড়ি পূর্ণ করে জীবিকার যোগান। কারুপণ্যের নিখুঁত গড়নে যত্নের শেষ নেই। রোদে শুকানোর পর ঝুড়ি নিয়ে ফেরেন শান্তি মাখানো বাড়ির দিকে। ঘরে ফিরেই বসে যান বুনন কাজে। আঙ্গুলের নিখাত দক্ষতায় মেতে ওঠেন শৈল্পিক কারুকার্যে। এই দিয়েই আসে সমৃদ্ধি, বাড়ে আয়ের পরিধি। আমি শিখছি একা নিজেই ছোটকাল থেকে। আমার বাপদাদারা করতো, তা কথা দেখে দেখে আমি শিখছি। মনে করুন আমার হাজবেন্ড হে আগে শিখছে, পরে হে দেহে দিয়ে দিতে এভাবে শিক্ষা, ওইভাবে শিক্ষা, পরে হে দেহে নিয়ে পরে শিখছি। ওয়াটার আসে সপ্তাহে ধরেন 50-60-100 যায়। আমি সামর্থ্য পারি, আমার স্বার্থ হিসাবে আমি প্রতিদিন 40-50টা 100 হয়ে যায়। বল বানাই, ক্যাপসুল বানাই, তার টাকা সিস্টেমের বানাই, আর আরেকটা আছে বড় ক্যাপসুল বানাই, আবার একটা আছে বড় টাকা বানাই। আর লোকজন করে, আমার শ্বশুরি করে, শাশুড়ি করে, চাচা শ্বশুরদা করে। আর সব কিছু মিলে দিলে আমার 40-50 টাকা পরে। বাসটা বাদ দিলে তাহলে 30,000-35,000 টিকে। গ্রামটির প্রায় সব ঘর বারান্দায় চলছে বাঁশের শিল্পকর্ম। দেশ বিদেশের নান্দনিক চাহিদার সরবরাহে ব্যতিব্যস্ত বর্ণি গ্রামের প্রান্তিক শিল্পীরা।
আমার ব্যবসা ছাড়া করছে হেঙ্গে দিকে শিখছি, মামুর ব্রাকে করছে, আমরা অঙ্গা দিকে শিখছি। আমার কাছে মনে করেন আগে মানুষ শিখে, আমাকে তো মনে করেন সয় সম্পত্তি না, এটাই বড় ব্যবসা। এই যে বাঁশ পড়তাছি, ওই যে হলো ডোলা মাল বানতাছি, মানে অনেক ধরনের কাম করতেছি। আশেপাশের গ্রাম মিলিয়ে প্রায় 200 পরিবারের পেশা এই বাঁশ বেতের হস্তশিল্প। দর্শক দেখছেন ঈদ বিশেষ ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24। এ পর্যায়ে সময় হয়েছে একটি বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ ঈদ বিশেষ ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24-এ। সাথে আছি আমি ইপসিতা জামান। সময়ের পরিক্রমায় রূপান্তর ঘটেছে কৃষ্টিতে, বাঁশ পণ্যের রকমেও এসেছে আধুনিক রুচিশীলতা। চাহিদার সাথে তাল মিলিয়ে উদ্যোক্তারা এই আবহমান কারুশিল্পকে দিয়েছেন বাণিজ্যিক কাঠামো। তবে প্রান্তিক হস্তশিল্পীদের দক্ষতা পুঁজি করে এগিয়ে চলা এই সাহিত্যে সরকারের মনোযোগ দাবি সংশ্লিষ্টদের। নুরুন নবী ব্যাম্বু ক্রাফটস, এক উদ্যোক্তার স্বপ্ন ছোঁয়ার গল্প। কারখানা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে লাইট শেড, ফলের ঝুড়ি, কলমদানি, ট্রে, ফুলদানি সহ 200 রকমের নানান পণ্য। গ্রামের পরিবার থেকে এসব কারুপণ্য সংগ্রহ করে জড়ো করা হয় এখানে। চলে ফিনিশিংয়ের কাজ। কেউ বাঁশ কাটছেন তো কেউ আঠা লাগিয়ে মজবুত করছেন লাইট শেড। তল্লা আর রাজা বাঁশের হুড়োহুড়ির মাঝে সমানে কাজ করে চলেছেন কারখানার শ্রমিকরা। বাপদাদার পেশাটিকে ভালোবেসে ফেলেছেন গ্রামের নারী পুরুষ। জানান সময়ের স্রোতে নকশা বদলালেও বদলায়নি উত্তরাধিকারের দায়বদ্ধতা। আগে আসছিল যেমন বাঁশ আসছিল, আগে টাফাটুরকি আসছিল, এখন আপডেট হয়ে মনে করেন আস্তে আস্তে দিন গেতাছে আর চেঞ্জ হয়ে আইটেম পাল্টে গেতাছে। অনেক ধরনের জুড়ি টুরি, কুলা টুলা, চালুন টালুন এই রকমের জিনিস তৈরি করতো। আমরা এখন আপডেট আসছে, এখন আমরা ল্যাম্পশেড, বিভিন্ন ধরনের ট্রে এই রকমের জিনিসই আমরা তৈরি করতেছি। কেন মাসে 30,000 উপরে, কেন মাসে 35,000 উপরে, আবার মানে আমার কাজের চাহিদা দিয়ে এই কাজ করে আমি ভালোই সংসার চালাইতে পারতেছি, আমি অনেক সুন্দর চলতেছি। আমি বানিশ করি, মাল ভাঙা থাকলে হেনা সারাই, চেক দেই, কে মাল কালা দিল, কে মাল তলা দিল, সেটা দেখি। 8 ঘন্টা কাজ করলে 200 টাকা ইনকাম হয়। এর পাশাপাশি বাড়তি কাজও করা হয়। এইগুলো দিয়েই সংসার ভালোভাবে চলে। দেখে শুনে বুঝে অর্ডার করতে আসেন ক্রেতারা, কেউ ঘর সাজাতে, কেউ ব্যবসা বাড়াতে। অনলাইনে দেখেই প্রথমে আমরা বুঝতে পারছি যে জিনিসগুলো মান অনেক ভালো হওয়ার কথা। তারপরও সরজমিনে এসে দেখার চেষ্টা করলাম যে দেখি কীরকম হয়। তা এসে দেখলাম যে না, এগুলোর প্রোডাক্টের মান অনেক ভালো। হাতে একটা দেখেছেন, এটা ফেভারিট একটা জিনিস, ঠিক আছে। বিশেষ করে ডাইনিং টেবিলের উপরে লাগানোর জন্য নিয়েছি। ল্যাম্প শেড নিয়েছি বড়, প্লাস বিশেষ করে ছোট ছোট ল্যাম্প শেড যেগুলো ছিল আমার কাছে সবগুলোই মোটামুটি ভালো লেগেছে, যে কারণে আমি 7 থেকে 8টা আইটেম নিয়েছি। আসলে ওনাদের যোগান দেওয়ার সামর্থ্যটা কম, যেহেতু এগুলো প্রত্যেকটা জিনিসই হাতে তৈরি হয়, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো কোয়ালিটি এবং সব কিছু দিক বিবেচনা করে দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটা খুবই ভালো। এই উদ্যোক্তা জানান, দেশ ছেড়ে বিদেশের মাটিতে বাঁশ বেত শিল্প রপ্তানি শুরু করেন 2004 সালে।
আর দেশের চাহিদার বেশিরভাগ পূরণ করেন অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে। কাজ করতে করতে কোনো এক সময় ঢাকা থেকে একটা ভদ্রলোক আসে, উনি জাপানের বায়ার নিয়ে আসে সরাসরি। বায়ার নিয়ে এসে কিছু ক্যাটালগ আমাকে দেখায় যে এই পণ্যগুলো আমার তৈরি করতে হবে। তো উনি যখন আমার ক্যাটালগুলো দিল তখন ক্যাটালগুলো বুঝতে আমার অনেক একটু প্রথম অবস্থায় একটু কষ্ট হয়েছে। একটু কষ্ট হলে আমি ওইটারে মোটামুটি সম্ভব করতে পারছি, যে তৈরি করতে পারছি। তৈরি করার পরে আপনার ওই প্রোডাক্টগুলো জাপানি বায়ার দিকে পছন্দ করছে। 2014 সাল 15 সালের পরে দিকে H&M বায়ারের সাথে কাজ করার একটা সুযোগ পাইলাম হিট বাংলাদেশের মাধ্যম হয়ে না। তো হিট বাংলাদেশের মাধ্যমে যখন কাজ করলাম তখন আমরা গর্বের সাথে বলতে পারলাম যে আমাদের পণ্যগুলো দেশের বাইরে যাইতেছে। অনলাইন যদি না থাকতো তাহলে তো আমাদের মানুষ চিন্তা না জানতো না। অনলাইনের কারণে আমাদের সেলটা অনেক বাইরে গেছে। প্রতিদিন অন্তত 20টা ফোন আসতেই পারে ঘরে, যে কোনো না কোনো কাস্টমার জিজ্ঞেস করতেছে, কেউ পাইকারি কিনবো, কেউ খুচরা কিনবো। বাণিজ্য সম্প্রসারণে সরকারের সুদৃষ্টি কামনা উদ্যোক্তার। সরকার থেকে এখন পর্যন্ত কোনো সাহায্য সহযোগিতা পাই নাই। অনেকবারই বলা হয়েছে যে আমাদের যদি সরকার কোনোভাবে আর্থিক সহযোগিতা করতো এই কাজের উপরে, আধুনিক টেকনোলজির উপরে, তাহলে আমরা এই পেশাটাকে যে পরিমাণ চাহিদা আছে, দেশের চাহিদা মিটিয়ে দেশের বাইরের চাহিদাগুলো আমরা মিট করতে পারতাম। এদিকে প্রচারণার দিকেও নজর দেয়া প্রয়োজন বলে দাবি নগর বিক্রেতাদের। এগুলো নিয়ে আমার চর্চা নাই যে এটা দিয়ে এই জিনিস দিয়ে এইটা হয়। যেমন আমি যে একটা সোফা সেটে বসে আছি, এটা কিন্তু বাসের সোফা সেট, সম্পূর্ণরা বাসের, কিন্তু অনেক আরামদায়ক। বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে প্রচার করা যায়, তাহলে হচ্ছে কি মানুষ জানতো, মানুষ বুঝতো বলে এটা দিয়ে এই করা যায়, তাহলে আরও মনে করেন যে চাহিদা বাড়তো মানুষের, আর আমাদের দেশের মানুষের কর্মসংস্থান হইতো। সব ধরনের সহযোগিতা দিয়ে পাশে থাকার আশ্বাস বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের। তাদের এই পণ্য প্রসার এবং প্রচারের জন্য আমরা বছরে একটি করে মেলার আয়োজন করে থাকি। সে মেলাতেও তাদেরকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার সুব্যবস্থা করা হবে এবং বিশেষ জেলা কার্যালয় থেকে তাদের যদি বিদেশে থেকে কোনো যন্ত্রপাতি সহ অন্যান্য আনুষঙ্গিক কিছু আমদানি করতে হয়, সেজন্য যদি আমাদের সাথে যোগাযোগ করে, তাহলে আমাদের কর্তৃপক্ষের সাথে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে প্রণোদনা ঋণ ও আবর্তক তহবিল হিসেবে আমরা রিভলভিং ফান্ড থেকে আমাদের সহায়তা করার মতো সুযোগ রয়েছে। তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ তাদেরকে সহায়তা করার চেষ্টা করব। দিলদুয়ারের পরিবেশ বান্ধব এই হস্তশিল্প শুধু পেশা নয়, পরম্পরা। ঐতিহ্য সঙ্গে নিয়ে বিশ্ব দরবারে পৌঁছে গেলেও সম্ভাবনার আছে এখনও বাকি, আর তার জন্য সরকারের পৃষ্ঠপোষকতা সবচেয়ে জরুরি। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক বিকেল 4:30টায় চ্যানেল 24-এর ঈদ বিশেষ ন্যাশনাল এগ্রি কেয়ার কৃষি 24-এ। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক।